হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। আমার মনে হয় প্রত্যেক বিবাহিত মেয়ের সকালে উঠে প্রথম একটাই কাজ থাকে, আগে নিজের রুমটিকে ভালো করে গুছিয়ে নেওয়া। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে নিজের রুমটাকে সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। এইদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি এবং বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেলেছি। এক এক করে পুরো রুমটাই গুছিয়ে নিব। সবটাই তোমাদের ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব হয়ে উঠছে না, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে পড়বে, তাই কিছু একটু কাট করে আমি তোমাদের দেখাচ্ছি। সকাল সকাল উঠে সব মেয়েরাই প্রায় এই কাজটা করে থাকে। তো এইদিকে আমার রুম গোছানো হয়ে গেছে এবং রান্নাঘরে চলে যাব। বাড়ির সব লোকেদের জন্য আমি এই যে চাটা বসিয়ে দিয়েছি। চাটা রেডি হয়ে গেলেই সবাইকে খাইয়ে আবার অন্য একটা কাজে লেগে পড়বো। চা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চাটা উঠেছে। কিছুক্ষণ ফুটানোর পরই আমি চাটা নামিয়ে ছেঁকে নেব। এদিকে চাটাও আমার রেডি হয়ে গেল এবং আমার ছেলের জন্য চাটা আমি ঢেলে নেব। সকালটা আমি যদি চা খেয়ে না শুরু করি তো কেমন যেন একটা ম্যাজমেজে ভাব লাগে, মনে হয় না কি আমি আজকে দিনটায় কিছু করছি বা কিছু খেলাম। চা একটা বাঙালির নেশা হয়ে উঠেছে। প্রত্যেকটা ঘরে ঘরে শুধু সকাল সকাল চা। যেহেতু শরীরের পক্ষে এটা খারাপ, তবুও আমরা খেয়েই যাচ্ছি, আবার চিনি দিয়ে। এর মধ্যে আমি সকালের সব নাস্তা সেরে ফেলেছি, সেই ভিডিওটা তোমাদের দেওয়া হলো না। এদিকে দুপুরের রান্নার জন্য সব কিছু আয়োজন করছি। দেখো এদিকে ডালটা আমি তড়কায় দিয়ে দিলাম। অনেকে আবার ডাল ঘন খায়, অনেকে আবার পাতলা পাতলা খেতে পছন্দ করে। যেহেতু আমার বাড়ির লোক ডাল পাতলা পাতলা খেতে ভালো লাগে, ওই জন্য ডালটা আমি ফুটিয়ে নিলাম। ভাতটা আমার আগেই হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে পড়েছে। এর সঙ্গে সঙ্গে আমি আবার প্যানটায় আমের টক বসিয়ে দিলাম। ডালের সঙ্গে আমের টক খেতে খুব ভালো লাগে। তোমরা কীভাবে আমের টক তৈরি করো জানি না, কিন্তু আমরা তড়কা লাগিয়েই আমের টকটা তৈরি করি। না দিয়েছি। আমের টকটি রান্না খুব সুন্দর হয়েছিল। সাইডে আবার ভাত বসানো হয়ে গেছে। ভাতটার এবার ভিডিও দেওয়া হয়নি। এবার রান্না করতে করতে আমার একটু খিদা পেয়ে গেছে, তাই আমি একটু জাম সঙ্গে জুস খেয়ে ফেললাম। জাম খুব শরীরের পক্ষে উপকারিতা, প্রচুর 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 পরিমাণে গুণ আছে এই জাম ফলে। তো কে কে খেয়েছো এই জামের সিজনে জাম? তো এদিকে দেখো আমি মাংস রান্না করতেও বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে বাড়িতে অনেক লোক, তাই পুরো কড়াই ভরে আমি মাংস রান্না করছি। তো মাংসটা রান্না হতে থাক। তো যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, এবং অত্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটি লাইকও করে দিও, কেননা তোমাদের লাইকে আমরা মোটিভেশন হই আরও নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। রান্না শেষ হওয়ার পরেই আমরা আবার বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। দেখো বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিয়েছি, এবার যাব রেলগেটে। সাইডে আমি একটা পিক লাগিয়ে দিয়েছি, যেহেতু আমার আউটফিটটার ভিডিও তোমাদের দেওয়া হয়নি, তাই একটা পিক লাগিয়ে দিয়েছি কি আজকে আমি কোন ড্রেসটা পরলাম। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই।